হ্যালো ফ্রেন্ডস, এটা ট্রাস আগের যে ভিডিওটা ছিল তার পরের পার্ট, ট্রাস পার্ট 2। ওকে, তো এই পার্ট 2-এ আমরা পার্ট 1-এ যেটা আলোচনা করেছি, পার্ট 1-এর ভিডিওতে ট্রাসের বেসিক যে কনসেপ্ট, অর্থাৎ ট্রাসটা আমাদের একটা ট্রাস, সেটা হচ্ছে কী কী নিয়ে তৈরি, তার যে কম্পোনেন্ট এবং একটা ট্রাসের ক্লাসিফিকেশান, মানে ট্রাস কী ধরনের ট্রাস হয়, ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট। যদি ইনডিটারমিনেন্ট হয় তাহলে সেটা হচ্ছে স্টেবল হবে, স্ট্রাকচারটা স্টেবল হবে নাকি স্টেবল হবে কি না, সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি। যদি কোনো ট্রাস একটা ডিটারমিনেন্ট হয় তাহলে সেটা স্টেবল হবে, আর যদি ইনডিটারমিনেন্ট হয় তাহলে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারকে আবার দুভাগে আমরা ভাগ করেছিলাম ট্রাসের। সেটা একটা হচ্ছে ডেফিসিয়েন্ট, মেম্বার কম থাকলে, আর একটা হচ্ছে রিডান্ড্যান্ট বা ওভারস্টিভ, সেটা হচ্ছে মেম্বার বেশি থাকলে। তো এইগুলো আগের ভিডিওটা আলোচনা করা হয়ে গেছে। আগের ভিডিওতে বেসিক কনসেপ্টটা দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে বেসিক কনসেপ্টের জন্য আগের ভিডিওটা দেখে এখানে আসাই ভালো হবে। তো এখন কম্পোনেন্টের মধ্যে আমরা পড়েছিলাম জয়েন্ট আর হচ্ছে মেম্বার, দুটো জিনিস পড়েছিলাম, জয়েন্ট আর মেম্বার কম্পোনেন্টের। আর আজকে এই পার্ট 2 ভিডিওতে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে, আজকে পার্ট 2 ভিডিওতে আলোচনা করব জয়েন্টসের কিছু প্রপার্টি, আর মেম্বারের কিছু প্রপার্টি। জয়েন্টসের কিছু প্রপার্টি আর মেম্বারের কিছু প্রপার্টি, এইটা হচ্ছে আজকে আমাদের মেন দুটো জিনিস আলোচনা, আজকে পার্ট 2 এর ভিডিওর মেন আলোচনার জিনিস। আর এই জয়েন্ট মেম্বার আর মেম্বারে আমাদের কী কাজ করে, মেম্বারের ফোর্স, মেম্বারে কোন ভ্যালুর ফোর্স কাজ করে সেটা কী ফোর্স কাজ করে সেটা জানবো। আর জানবো মেম্বারের টেনশান, মেম্বার কখন টেনশান কন্ডিশানে থাকবে আর মেম্বার কখন কম্প্রেশান, মেম্বার কখন টেনশান কন্ডিশানে থাকবে আর মেম্বার কখন কম্প্রেশন কন্ডিশানে থাকবে, আর মেম্বারের মধ্যে কী ধরনের ফোর্স কাজ করে সেগুলো আজকের ভিডিওতে জানবো। আর আগের ভিডিওতে আমরা এই যে মেম্বার আর জয়েন্টসের সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। আজকে এবার তাদের প্রপার্টি, মেম্বার জয়েন্ট কী জিনিস তার প্রপার্টি আলোচনা করছি। তো ফার্স্টে আমি যেটা ধরবো সেটা হচ্ছে, সবার ফার্স্টে আমি গোটা জিনিসটা করে বোঝানোর জন্য আগে একটা ট্রাস এঁকে নিচ্ছি, একটা সিম্পল একবারে। হ্যাঁ, এখানে মেম্বারে আরেকটা জিনিস বলে দিই, মেম্বারে আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। সেটা হচ্ছে কিনা জিরো ফোর্স মেম্বার, এটা আরেকটা জিনিস আলোচনা করবো। একটা সিম্পল ট্রাস এঁকে নিচ্ছি, যার এখানে দুটো হচ্ছে সাপোর্ট আছে, এ বি সি ডি। এটা একটা ট্রাস। এখানে জয়েন্ট হচ্ছে কি, এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্ট, ডি জয়েন্ট। কটা জয়েন্ট আছে? জয়েন্ট হচ্ছে 4টা, জয়েন্ট 4টা। মেম্বার 1টা 2টো 3টে 4টে 5টা মেম্বার আছে 5টা। এটা কি হবে? এম সমান 2j-3। আগে চেক করে নিই, ট্রাসটা তো আমি এঁকে নিলাম, আগের ট্রাসটা তো এঁকে নিলেই আমার হবে না, আগের ট্রাসটা আবার জানতে হবে যে ট্রাসটা আগেও কার্যকর হবে কি না, নাহলে আবার নতুন করে আঁকতে হবে। 2 ইন্টু জে মানে 4 -3, 4 2 8 -3 মানে হচ্ছে 5, অর্থাৎ মিলে গেছে। জয়েন এম সমান 5। তার মানে এই ট্রাসটা নিয়ে কাজ করা যাবে। অর্থাৎ এটা কী ট্রাস্ট, এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ডিটারমিনেন্ট স্টেবল। ওকে, তো এবার আসি মেম্বারের প্রপার্টি। আচ্ছা, এখানে মেম্বারের প্রপার্টি বলতে আমরা প্রতিটা মেম্বারের আমাদের যখন আমরা নিউমেরিক্যাল যখন ক্যালকুলেশন করব, তখন আমাদেরকে প্রতিটা মেম্বারের ইন্ডিভিজুয়াল প্রপার্টি বার করতে হবে অবশ্যই। কিন্তু আমরা এখন প্রপার্টি জিনিসটা কি, মেম্বারের মধ্যে কী প্রপার্টি আলোচনা করব, সেটার জন্য আমরা এখান থেকে একটা যে কোনো মেম্বার, ধর এই এসি মেম্বারটাকে, এই এসি মেম্বারটাকে আমি তুলে নিয়ে এখানে চলে এলাম, এসি মেম্বারটাকে। ওকে, এসি মেম্বার, রিমাইন্ড ইট, আমি শুধু এসি মেম্বারটা নিচ্ছি।
এইটা কোন মেম্বারটা আঁকলাম না, আমার এসি মেম্বারটা, এসি মেম্বারটা আঁকলাম। এই এসি মেম্বারটার এখানে একটা কি আছে, জয়েন্ট আছে, এ জয়েন্ট, এখানে একটা সি জয়েন্ট। এটা হচ্ছে এ জয়েন্ট আর এটা হচ্ছে সি জয়েন্ট। ওকে, তাহলে আমরা এটা, আর এটা হচ্ছে এসি মেম্বার, এটা এসি মেম্বার, এটা হচ্ছে জয়েন্ট, এটা হচ্ছে জয়েন্ট, এইটা এসি মেম্বার, এইটা জয়েন্ট। এবার এই মেম্বারটা আমি তুলে নিয়ে এসে কী করবো, এই মেম্বারটা তুলে নিয়ে এসে কী করবো, এই মেম্বারটার আমরা প্রপার্টি ভাগ করবো। কতগুলো জিনিস জানতে হবে মেম্বারটা নিয়ে। কী কী জানবো, সেটা হচ্ছে ফোর্স, এই মেম্বারটায় কত ম্যাগনিটিউডের ফোর্স কাজ করছে, আর কি মেম্বারটা কিসে আছে, কম্প্রেশন, আর যদি কম্প্রেশন না হয় তাহলে কি টেনশন, কিসে আছে এই মেম্বারটা, কিসে আছে, কোন প্রপার্টিসে আছে, কম্প্রেশন না টেনশন। তাহলে প্রথমত বলি যে মেম্বারে একটা ফোর্স কাজ করবে, ট্রাস আছে মানে সেই ট্রাসের মধ্যে একটা ফোর্স কাজ করবে ওই মেম্বারে। এবার এখানে তো আমরা কোনো নিউমেরিক্যাল নিইনি, তাই আমরা কোন মেম্বারে কত কত ম্যাগনিটিউডের ফোর্স, কোনটায় 5 কিলোনিউটন, কোনটায় 10 কিলোনিউটন, কোনটায় কত, আমরা সেই ফোর্স তো আর বার করতে পারবো না, আমরা কোনো ম্যাগনিটিউড নিইনি। তা কাজেই এইটা জেনে রাখ যে একটা ফোর্স যখন কাজ করবে একটা ট্রাসের উপর, সেখানে প্রতিটা মেম্বারের মধ্য দিয়ে একটা না একটা ওই ফোর্সগুলো ভাগ হয়ে যায়, প্রতিটা মেম্বারের মধ্যে সার্কুলেট হয়ে যায়, তার ফলে প্রতিটা মেম্বারে একটা করে কিছু না কিছু ফোর্স থাকবেই। তো এবার ফোর্স থাকলো, এবার ফোর্সটা কোন দিকে কাজ করছে, ফোর্সের যে ডাইরেকশান, এই ডাইরেকশান একটা জিনিস দেখতে হবে। ফোর্সটা যে কোন দিকে কাজ করছে সেই ফোর্সটার একটা ডাইরেকশান আমাদেরকে জানতে হবে। তো আমি একটা আমি ডাইরেকশান দিলাম এদিকে আর এদিকে। এইটা তো একটা বড় মেম্বার, মোটা মেম্বার, একটা থিকনেস আছে, এই মেম্বারটার একটা এই মেম্বারটার তো একটা থিকনেস আছে, এই মেম্বারটার যদি একটা ক্রস সেকশন কেটে নিই, মেম্বারটার তো একটা থিকনেস আছে, ওই থিকনেসটার যে সেন্টার, এই যে সেন্টার, এই সেন্টার দিয়ে হচ্ছে, এই সেন্টার দিয়ে ওর একটা অ্যাক্সিস যায়, সেটাকে আমরা কি বলি, এই মেম্বারটার একটা থিকনেস দিয়ে একটা অ্যাক্সিস যায়, সেই অ্যাক্সিসটাকে আমরা কি বলে থাকি, সেই অ্যাক্সিসটাকে আমরা সেন্ট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস বলে থাকি। শুধু অ্যাক্সিস বললেও চলবে, এখানে তো একটাই, এখানে অ্যাক্সিস বললেও চলবে, শুধু একটা অ্যাক্সিস কাজ করবে। এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে এই ফোর্সটার একটা প্রপার্টি, এই ফোর্সটার একটা প্রপার্টি হচ্ছে এই ফোর্সটা কাজ করবে সবসময় অ্যাক্সিয়াল ফোর্স। একটা ট্রাসের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। অলওয়েজ অ্যাক্সিয়াল ফোর্স আর টেকেন প্লেস ইন ট্রাসেস মেম্বার, ট্রাসের যে মেম্বার সেই মেম্বারে সবসময় অ্যাক্সিয়াল ফোর্সটা টেক প্লেস করবে, অ্যাক্সিয়াল ফোর্স। কোনো দিনই হচ্ছে এই যে সেন্টার লাইন নিচে দিয়ে ফোর্স কাজ করবে এরকম হবে না, এই সেন্টার লাইন বরাবর কাজ করবে ফোর্স। যখনই কোনো ফোর্স পড়বে এই সেন্টার লাইন বরাবর কাজ করবে। এই সেন্টার লাইন বরাবর ফোর্স কাজ করছে, আর আমি দুটো ফোর্স এখানে দেখিয়েছি, এটা হচ্ছে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, দুদিকে ফোর্স। এবার ভাব এই ফোর্সটা এপাশে যে একে ধাক্কা মারছে এই জয়েন্টটাকে, আর এই ফোর্সটা এপাশে যে ধাক্কা মারছে এই জয়েন্টটাকে, যার ফলে জয়েন্ট দুটো কী হচ্ছে বলতো, এই জয়েন্ট দুটো কী হচ্ছে, ধর এপাশে একটা বাধা আছে, ভেবে নিতে হবে, কেননা কোনো জিনিস কেন এপাশে কিন্তু জয়েন্টটা কিন্তু এপাশে সরে যাবে না, এই জয়েন্টটাও কিন্তু এপাশে সরে যাবে না, বাধা আছে। কারণ বাধা আছে, আমি এসি জয়েন্টটা যে নিয়েছি এই জয়েন্টটা কোনো দিনই ট্রাসটা এপাশে সরে যাবে না, বা এই সাপোর্টটা এপাশে সরে যাবে না, তাহলে তো সেটা বিগড়ে গেলো, ব্যালেন্স আর থাকলে কী করে, সেটা তো ভেঙে যেতে পারে। এই জয়েন্টগুলো ফিক্সড, জয়েন্টের পজিশান ফিক্সড। তাহলে একটা জিনিসের পজিশান ফিক্সড, একটা ইঁট বা কাঠের ব্লক বা একটা স্প্রিংকে যদি একটা দেয়ালে স্থির রেখে তার উপরে কোনো একটা ফোর্স দিয়ে চাপ প্রয়োগ করি, তাহলে সেইটা কী হবে, সেইটা কম্প্রেস হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে।
এখানেও সেম জিনিস হচ্ছে, এই যে এ জয়েন্ট, এই যে বি এই জয়েন্ট আর এইটা সি জয়েন্ট, এদেরকে একটা এপাশের দিকে দুমুখী দুটি ফোর্স দিয়ে দিয়েছি। এই ফোর্সটা এদিকে চলছে, এই ফোর্সটা এদিকে যাচ্ছে, যার ফলে কিনা এই ফোর্সটা এই এই এ জয়েন্টটা কী হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। বি সি জয়েন্টটা কী হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে জয়েন্ট দুটো হচ্ছে কম্প্রেস হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, জয়েন্ট দুটো সংকুচিত হয়ে যাচ্ছে। তাই জন্যে আমি বলবো যে এই এসি যে এসি মেম্বারে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা কী হচ্ছে, এসি মেম্বারে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা কী করছে না, জয়েন্টটাকে কম্প্রেশন করছে। এখানে আপাত দৃষ্টিতে মনে হবে যে এই এসি মেম্বারটা আমার টেনশান আছে, দুপাশে টেনে দিচ্ছি যাই বলে টেনশানে আছে। এইটাই সবার ভুল, যে সবাই মনে করে যে এই জায়গাটা যখন অ্যানালাইসিস করা হয় এই ছবিটা, তখন মনে হবে যেন দুপাশে টেনে নেওয়া হচ্ছে। আর যার ফলে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্টটা আগে আমাকে বিচার করছে, যে ওই ফোর্সটা এসি মেম্বারে কাজ করছে ভালো কথা, কিন্তু ওই কাজ করে আমাদেরকে পয়েন্টটাই কী করছে, পয়েন্টের যে কী হচ্ছে না, পয়েন্টের জয়েন্ট, এই যে পয়েন্ট মানে জয়েন্টে যে হচ্ছে কী হচ্ছে, কম্প্রেস করছে। এটাই হচ্ছে মেন কথা। তার মানে আমরা বলবো যে এসি মেম্বারটা, এটা প্রপার্টি কি, কম্প্রেশন। কেন কম্প্রেশন বলছি, কারণ এই এসি মেম্বারটা ধরুন আমার জয়েন্টের কম্প্রেশন হচ্ছে, যদি টেনশন হতো তাহলে বলতাম টেনশন, এসি মেম্বারটার জন্য আমাদের জয়েন্টটা কম্প্রেশন হচ্ছে, আমরা মেম্বারটাকে বিচার করবো না, মেম্বারটার কী হচ্ছে আমার সেটা বড় কথা নয়। মেম্বারের জায়গাতেই থাকবে, মেম্বার কোনো দিন মেম্বারের জায়গা থেকে সরবে না, আর জয়েন্টও সরে যাবে না। কিন্তু মেম্বারের যদি কোনো ফোর্স কাজ করে, তার এফেক্টটা পড়বে তার জয়েন্টে, মেম্বারে কোনো দিন কিছু হবে না। এর কারণ একটাই, যে অলওয়েজ অ্যাক্সিয়াল ফোর্স আর এই বললাম যে অ্যাক্সিয়াল ফোর্স আর টেকেন প্লেস ইন দ্য ট্রাসেস, যার ফলে একটা জিনিসকে, এই যে এই পেনটারও তো একটা অ্যাক্সিস আছে, এর যে সেন্টার আর এই যে সেন্টার, এই সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস গেছে, সেই অ্যাক্সিস বরাবর যদি ফোর্সটা প্রয়োগ করি, এই পেনটা কোনো দিন বাঁকবে নি, তাকে যত ফোর্সই প্রয়োগ করি পেনটা বাঁকবে নি। পেনটা মাঝখান থেকে হয়তো ভেঙে যেতে পারে বা কোনো একটা অংশ থেকে ভেঙে যেতে পারে, কিন্তু পেনটা কোনো দিন বাঁকবে নি। বাট এর থেকে একটু নিচে যদি ফোর্স প্রয়োগ করি না, পেনটা এরকমভাবে বেন্ড হয়ে যাবে। এই যে স্কেলটার আমি এইভাবে, এই সেন্টার বরাবর যদি ফোর্স প্রয়োগ করি না, এটা স্ট্রেটই থাকবে অ্যাক্সিয়াল ফোর্স যদি প্রয়োগ করি। বাট এইটার থেকে একটু যদি নিচে নামিয়ে ফোর্স প্রয়োগ করি, স্কেল দেখা যাবে, স্কেলটা বেঁকে যাবে। এটা তো থিকনেস নেই স্কেলটার কোনো, তাই জন্য জিনিসটা দেখাতে পারছি না। বাট যেই জিনিসটার থিকনেস থাকবে, একটা বড় বড় চওড়া জিনিসের, তার যদি সেন্টারের থেকে জিনিসটা সেন্টারের থেকে একটু নিচে নেমে ফোর্সটা কাজ করছে দুপাশে, তখন যেটা সেম জিনিসটা এভাবে বেন্ডিং হয়ে যাবে। বাট ট্রাসের ক্ষেত্রে কোনো বেন্ডিং হবে নি, এই ট্রাসের ক্ষেত্রে কোনো বেন্ডিং হবে নি। জায়গাটা খুব মানে ভালো, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। ট্রাসে কাজ করছে কি, আমার অ্যাক্সিয়াল ফোর্স, যার ফলে অ্যাক্সিয়াল ফোর্স কাজ করছে বলে আমার ট্রাসের মেম্বারের যে ওই মেম্বারের কোনো দিন বেন্ডিং পসিবল নয়, এটা মনে রাখবে। ওকে, তাই জন্য আমরা ট্রাসের যে মেম্বার আছে, সেই মেম্বার কম্প্রেশন কি টেনশন, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমাদের মেন জিনিস হচ্ছে ট্রাসের যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টে কী হচ্ছে, জয়েন্ট কম্প্রেস হচ্ছে, জয়েন্টে কম্প্রেসিভ ফোর্স কাজ করছে না অ্যাক্সিয়াল ফোর্স কাজ করছে, এই টেনসাইল ফোর্স কাজ করছে। তাহলে এখানে আমি কম্প্রেসিভ ফোর্সটা বললাম, কম্প্রেশন এই মেম্বারটাকে, যার ফলে যে কীভাবে কম্প্রেশন হচ্ছে না, এই মেম্বারটার এই জয়েন্ট মুখে একটা ফোর্স কাজ করছে, এই মেম্বারটাই এপাশে জয়েন্ট মুখে একটা ফোর্স কাজ করছে, যার ফলে দুটো জয়েন্ট সংকুচিত হয়ে যাচ্ছে, তাই জন্য এটা কম্প্রেশন। এরপরে আমি এই ছবিটাই আঁকবো, শুধু এই মুখটা ঘুরে দেবো। এটা এ জয়েন্ট, এটা সি জয়েন্ট, এটা এসি মেম্বার। তো এই যে জয়েন্টের মুখটা ঘুরে দিলাম এপাশে, আর এটা হচ্ছে ওদের সেন্টার, যে বরাবর ফোর্সটা কাজ করছে এসি মেম্বারে এটা ফোর্সটা কাজ করছে এই মন বরাবর। এবার কি হবে, এবার এই যে মেম্বারটা, একটা এই বরাবর কাজ করছে, যার ফলে এপাশের দিকে কী হচ্ছে, এই যে এ জয়েন্টটা আছে, এই জয়েন্ট থেকে এপাশে একটা ফোর্স বেরিয়ে যাচ্ছে, ভালো করে বুঝছি, এপাশে একটা ফোর্স বেরিয়ে যাচ্ছে, আর এই যে সি জয়েন্ট আছে, সি জয়েন্ট থেকে এপাশে একটা ফোর্স বেরিয়ে যাচ্ছে,
যার ফলে কী হচ্ছে, বাট এই জয়েন্টগুলো তো ফিক্সড, জয়েন্ট তো সরবে নি। তাহলে এই জয়েন্টটাকে যদি কেউ টেনে নিয়ে চলে যায়, তাহলে এই জয়েন্টটাকে যদি কেউ টেনে নিয়ে চলে যায়, তাহলে সেখানে সিম্পলভাবে টেনশান হ্যাপেন করবে, টেনশান। এই জয়েন্টটাকে যদি কেউ এক পাশ থেকে টেনে নিয়ে যায়, এই পাশ থেকে কেউ টেনে নিয়ে যায়, তাহলে সেই জয়েন্টটা টেনশান হ্যাপেন করবে, যার ফলে কি না এসি যে এই যে এসি মেম্বারের জন্যে জয়েন্টগুলো কী আছে না জয়েন্টগুলো টেনশান হচ্ছে। এসি মেম্বারটা কী করছে, জয়েন্টে টেনশান ক্রিয়েট করছে। তাই জন্যে যখন আমার এরকম জিনিসটা থাকবে, এই একটা জয়েন্ট, এইটা মেম্বার, এই একটা জয়েন্ট, তার মুখে দুটো ফোর্স কাজ করছে, তাহলে সেটা হয়ে যাবে আমার, এরকম যদি কোনো সিচুয়েশান থাকে তাহলে সেটা হয়ে যাবে টেনশান। ঠিক আছে, এবার এই এইটাকে আমি গোটা মেম্বারটা দিয়ে রাখলাম। আমরা যখন করব ওই নিউমেরিক্যাল করবো, তখন এরকম গোটা মেম্বার নিয়ে করবো না। আমরা তখন যে কোনো একটা জয়েন্ট, একটা জয়েন্ট নিলাম, এইটা ধর এই জয়েন্ট থেকে এবার এই জয়েন্ট থেকে এসিটা এরকমভাবে ছিল, তো ওই সিটা এভাবে ছিল সিটা, এই গোটাটা নেবো না আমরা, হচ্ছে তার একটা কিছু পার্ট এভাবে কেটে নেবো, মানে এই অংশটা নিয়ে বিচার করবো আমরা। তখন কি হবে, তখন যদি আমি এপাশে তীর চিহ্ন দিই, তাহলে আমি ধরে নিচ্ছি কি টেনশান, আবার যদি এই জয়েন্ট আর এটা এপাশে সি ছিল, আমি যদি তীর চিহ্নটা ধরিয়ে আমি এপাশে, তাহলে সেইটা হবে আমার কম্প্রেশন। দেখ এখানে জিনিসটা লক্ষ্য করলে, এবার জিনিসটা যদি আমি এখানে লক্ষ্য করি, এখানে জিনিসটা লক্ষ্য করলে কিন্তু এখানে আমার ডাউট তৈরি হবে না। কেন বলতো, কারণ এখানে তো জিনিসটা বোঝাই যাচ্ছে যে কোনো এই পয়েন্টটা ফিক্সড, এখানে এসে একটা জিনিস কাজ করছে, ফলে এই জায়গাটায় কম্প্রেশন সৃষ্টি হচ্ছে। আর এই পয়েন্টটা ফিক্সড, এখানে এসে এখান থেকে একটা ফোর্স থেকে টেনে চলে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা টেনশান জেনারেট করছে, কারণ এই পয়েন্টটা টেনশানে আছে আর এইটা কম্প্রেশন আছে। তাহলে বোঝা গেল মেন যেটা বোঝাতে চাইছি, এই যে একটা মেম্বার একে জয়েন্টে জুড়ে রেখেছে, জয়েন্ট দুটোকে জুড়ে রেখেছে মেম্বার, তার যদি দুটো একই মুখে কাজ করে দুটো ফোর্স, তাহলে সেটা হবে আমাদের টেনশান। আর যদি এই জয়েন্ট দুটোকে দুদিকে দুটো বিপরীতধর্মী ফোর্স কাজ করে, তাহলে সেটা হবে আমাদের কম্প্রেশন। বাস হলো। এবার এখানে আরেকটা জিনিস বলতে হবে, এবার প্রতিটা যে জয়েন্ট আছে, এইটা আমি শুধু এসি জয়েন্ট বার করলাম। আমাদের নিউমেরিক্যাল করার সময় প্রতিটা মেম্বারের আমার এরকম বার করতে হবে, প্রতিটা মেম্বার নিতে হবে, এবং এই মেম্বারের রেসপেক্টে ওই মেম্বার দুটোর ধরুন মেম্বার দুটোর জন্য আমাদের জয়েন্টে কি কম্প্রেসিভ না টেনসাইল ফোর্স কাজ করছে, সেটা আমাদেরকে বার করতে হবে। বাস। এবার এখানে আরেকটা জিনিস করবো, আমার ফোর্স হলো, টেনশন হলো, কম্প্রেশন হলো। এবার জিরো ফোর্স মেম্বার, আমরা কোলিনিয়ার ফোর্স আমরা আগে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কোলিনিয়ার ফোর্স বলে একটা কথা শুনেছি। কোলিনিয়ার ফোর্স কি কিছুই নয়, যে দুটো ফোর্স, এই একটা ফোর্স, এইটা একটা ফোর্স, এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স, দুটো ফোর্স একটা পয়েন্টে কাজ করবে পি, তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। অর্থাৎ কিনা এই দুটো ফোর্স একই প্লেনে কাজ করছে এবং একই লাইনে কাজ করছে, তাদের লাইন অফ অ্যাকশান সেম, দুটো ফোর্স একই লাইন অফ অ্যাকশানে কাজ করছে। এবার সেটা বিপরীতধর্মী ফোর্স হতে পারে, আর একই দিকে, মানে এটা যেমন বিপরীতধর্মী ফোর্স, এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে এসছে, সেমভাবে এইটা দিকে যেত, এইটা দিকে যেত, বা দুটোই এদিকে আসতো বা দুটোই ওদিকে যেত, একইভাবে যে কোনো জিনিস হতে পারে, কোনো প্রবলেম নেই, সবাই জিনিসটা কাজ করবে। এইটা হচ্ছে কোলিনিয়ার ফোর্স। তাহলে দুটো কোলিনিয়ার ফোর্স, তাহলে ভালো করে ভাব, এটা হচ্ছে আমাদের কোলিনিয়ার ফোর্স, যে দুটো ফোর্স একই পয়েন্টে কাজ করবে এবং তাদের লাইন অফ অ্যাকশান সেম হবে। তাহলে এখানে এই ছবিটা ভালো করে ভাব, আমি যদি ডি জয়েন্টের কথা ভাবি না, এই ডি জয়েন্টে
ধরে নিই ডি জয়েন্টে দুটো এই প্রতিটা মেম্বারে তো ফোর্স থাকবে, আমি বললাম তো এই মেম্বারেও ফোর্স থাকবে, এই মেম্বারেও ফোর্স থাকবে, এই বিডি যে মেম্বারটা এই মেম্বারেও ফোর্স থাকবে, আর হচ্ছে এডি এই মেম্বারেও ফোর্স থাকবে। আমি ধরে নিচ্ছি এই মেম্বারটা এদিকে ফোর্স আর এই মেম্বারটাই ধরে এদিকে ফোর্স, কোন দিকে ফোর্স আসবে সেটা আমাকে ক্যালকুলেট করে জানতে হবে। সে নিউমেরিক্যাল যখন পরে করাবো তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, তাহলে এটা এখানে ডি পয়েন্টে কী কাজ করছে, একটা কোলিনিয়ার ফোর্স কাজ করছে। এবার এই কোলিনিয়ার এবার বলছে যে এই কোলিনিয়ার ফোর্স যে কাজ করছে না, এখান দিয়ে যদি একটা মেম্বার থাকে, এনি অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেলে এখানে যদি একটা মেম্বার থাকে, ওই মেম্বারটার মধ্যে কোনো ফোর্স কাজ করবে নি, মানে ওই মেম্বারটার মধ্যে ফোর্স হবে 0। তার মানে এখানে কোন মেম্বারটা, এখানে এই যে ডিসি যে মেম্বারটা, এই মেম্বারটায় কোনো ফোর্স কাজ করবে নি, এই মেম্বারটার ফোর্স 0। এই যে এই মেম্বারটা 0 ফোর্স, এই মেম্বারটাকে আমরা বলছি হচ্ছে 0 ফোর্স মেম্বার। কেন কাজ করবে নি, কারণ এইখানে কোলিনিয়ার ফোর্স এটা ফর্মুলাটা এরকম একটা স্ট্রেসের ক্ষেত্রে আর কি, এই দুটো কোলিনিয়ার ফোর্স তার মধ্যবর্তী যদি কোনো যেই পয়েন্টে কাজ করছে সেই পয়েন্ট দিয়ে যদি আরেকটা যে কোনো অ্যাঙ্গেলে এনি অ্যাঙ্গেলে যদি ফোর্স কাজ করে তাহলে সেটা 0 হয়ে যাবে। অর্থাৎ আমি যখন নিউমেরিক্যাল অঙ্ক পরে করবো, এই জিনিসটা যদি পরে নিউমেরিক্যালি আমি সলভ করি, তাহলে আমাকে এই জিনিসটা আর সলভ করার দরকার নেই। এটা হচ্ছে আমার 0 ফোর্স মেম্বার, এটা বাদ চলে যাবে অটোমেটিক। অর্থাৎ আমার এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করলে আমার দাঁড়াবে এরকম সিম্পল। এখানে রিয়াকশান থাকবে, এখানে রিয়াকশান থাকবে, এইটা হচ্ছে আমাদের ছিল এ বি সি, ব্যাস এইটা হচ্ছে এই স্ট্রাকচারটা সিম্পল রূপ। ওকে, আর এই জয়েন্টটা বাদ চলে যাবে কারণ এটা হচ্ছে আমাদের 0 ফোর্স মেম্বারে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার 0 ফোর্স মেম্বার কখন হবে বললাম কি, কোলিনিয়ার ফোর্স। এবার ভালো করে বুঝ, এই 0 ফোর্স মেম্বার সবসময় কোলিনিয়ার ফোর্সের ক্ষেত্রে। এবার ভালো করে বুঝতো, এই কোলিনিয়ার ফোর্সটা ওই জায়গাটা কিসের মতো হয়েছিল, টি এর মতো, টি এই জায়গাটা টি এর মতো হয়েছিল না, দুপাশে দুটো কাজ করছিল, এই জায়গাটা কী ফর্ম করছিল বলতো, টি ফর্ম করছিল। এবার এই টিটা যে কোনো হতে পারে, টিটা এরকমও দেখতে হতে পারে, বাট টি এর এই উপরের যে মাথার এই সমান লাইনটা, এটা তো একটা টি, ইংলিশ ক্যাপিটাল লেটার টি, এই লাইনটা ক্যাপিটাল লেটার টি এর এইটা সবসময় একই থাকবে, এইটা যেন সমান থাকে। এবার এই যে হ্যান্ডেলটা, এই ক্যাপিটাল লেটারের এই জিনিসটা ইনক্লাইন হতেই পারে, এই জিনিসটা ইনক্লাইন্ড হোক, আমার তাতে অসুবিধা নেই, বাট এই জিনিসটা এবার এই টিটা আমি যেমন ভাবে করতে পারি, এরকম ভাবতে পৃথিবীর টিটা এরকম হতে পারে, টিটা এরকম হতে পারে, বা টিটা এরকম সোজা হতে পারে। অর্থাৎ যখন দেখবো কোনো একটা ফোর্স টি ফর্ম করছে, বাট এই জায়গায় যদি একটা ফোর্স থাকতো, আমার কোনো আরেকটা যদি লোড থাকতো, ধর 5 কিলোমিটার একটা লোড চাপে দিয়েছি, ওই জায়গায় আমাদের যেই ছিল স্ট্রাকচারটা, সেইটারই যদি এই পয়েন্টে আমি এই পয়েন্টে একটা আরেকটা হচ্ছে 5 কিলোনিউটনের হচ্ছে যদি লোড চাপিয়ে দিতাম, তখন কিন্তু তখন এই ফর্মুলাটার কাজ করতো না। কারণ তখন কি বলতো, তখন এই টি এর মাথায় আরেকটা ফোর্স কাজ করছে, আরেকটা লোড কাজ করছে, তখন আর এই ফর্মুলাটা কাজ করবে না। অনলি যখন এরকম শুধু দুটো কোলিনিয়ার ফোর্স আর একটা এরকম এনি অ্যাঙ্গেলে আর একটা মেম্বার থাকবে, তখনই হচ্ছে এই মেম্বারটা 0, এইগুলো সব 0 হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। বাট এখানে যদি কোনো একটা লোড দিয়ে দিই, তখন আর এই ফর্মুলাটাই কাজ করবে না। ওকে, তাহলে একটা গেল, এটা দুটো কেস হয়। কেস 1 যখন টি ফর্ম করছে, ওই মেম্বারগুলো যুক্ত হয়ে একটা টি এর মতো শেপ ফর্ম করছে, আর কেস 2 যখন মেম্বারগুলো ভি ফর্ম করে, ভি ধর একটা ট্রাস এরকম, বলতো এই ট্রাসটায় ভি কোথায় আছে, বলা যায় বলতো, এই ট্রাসটায় এই যে এই দুটো মেম্বারই শুধু ভি করছে, আর কিন্তু কোথাও ভি করছে না। কারণ এইটা যদি হিসাব করি, এই কোণটা ভি এর মতো দেখতে লাগছে তো, বাট এখানে একটা রিয়াকশান আছে, এই পয়েন্টেও একটা রিয়াকশান আছে, বাট এই পয়েন্টটায় দেখ, এই একটা মেম্বার এইভাবে আছে, এটাকে ঘুরিয়ে দিলে এরকম ভি এর মতো লাগবে জিনিসটা। তাই জন্যে যদি এবার টি এর ক্ষেত্রে কী হচ্ছিলো, এই যে টি এর এই বাহুর মান আছে, এইদিকে ফোর্সটা মান আছে, এদিকে ফোর্সটার মান আছে, এই পয়েন্ট থেকে কাজ করছে, বাট এই পয়েন্ট থেকে উপরের দিকে যে এইটা 0 হয়ে যাবে, অর্থাৎ যেটা যার লাইন অফ অ্যাকশনটা আলাদা, যেই ফোর্সটা লাইন অফ অ্যাকশনটা আলাদা, সেই ফোর্সটা 0 হয়ে যাবে। কিন্তু এইখানের ক্ষেত্রে দুটোই 0 হয়ে যাবে।
কোনো দরকার নেই, অর্থাৎ এই স্ট্রাকচারটা সিম্পল রূপ এটা, এদিকেরটা এটা দরকার নেই, এতটা দিলেই হতো, বাস বোঝা গেছে। তাহলে দুটো জিনিস, একটা হলো আমার টি ফর্ম করবে আর একটা ভি এর মতো স্ট্রাকচার ফর্ম করবে। ওকে, যদি ভি এর মতো স্ট্রাকচার ফর্ম করে তাহলে আমার দুটো মেম্বারই 0 হবে, আর এখানে ফোর্সটা দুটো মেম্বারই বাদ চলে যাবে, আর এই ক্ষেত্রে আমার একটা মেম্বার বাদ চলে যাবে, যেটার কিনা লাইন অফ অ্যাকশানটা আলাদা হবে। এবার আমি দেখিয়েছিলাম একটা জিনিস, এই যে মেম্বার ওখানে যে এসি মেম্বারটা তুলে নিয়েছিলাম, আমি সবসময় খেয়াল করছি যে আমি এপাশে এরকম একটা ফোর্স করছিলাম, আরেকটাই করছিলাম এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, হয় এ পাশে যাচ্ছে, নাহলে দুটো এদিকে এসছে। কেন এরকমও তো ফোর্সটা তো এরকম কেন করিনি, দুটা এরকম তো করি, এরকম কেন করিনি? এরকম জিনিসটা হয়নি, জিনিসটা যেটা হয় এরকম, এইটা যদি আমি দুপাশে দুটো দিই, মানে জিনিসটা এই মেম্বারটা তো অনেক বড় লম্বা, গোটা মেম্বার এরকমভাবে কোনো দিন সিম্বলাইজড হয়নি, সিম্বল সবসময় এরকমই হবে, কারণ ওই মেম্বারটা যে যুক্ত হয়ে আছে জয়েন্টের সাথে, ওই জয়েন্টে যে রিয়াকশান দিবে নি, দুটো রিয়াকশান দিবে, তো এই জয়েন্টে যে একটা রিয়াকশান দিবে, এই জয়েন্টে একটা রিয়াকশান দিবে, ফলে তার সেই রিয়াকশান দুটোর জন্য দুটো বিপরীতধর্মী রিয়াকশান, তার জন্য সবসময় অল টাইম দুটোর অভিমুখ আলাদা হবে, কখনো দুটোর অভিমুখ ফোর্সের অভিমুখ এক হবে নি। ঠিক আছে, তাহলে আজকের মেন যেটা আমরা ধরেছিলাম কন্টেন্টে, যে করব হচ্ছে যে ফোর্স হিসাব শিখবো, এটা নিউমেরিক্যাল ছাড়া হবে না ফোর্সটা। তারপরে টেনশান, কম্প্রেশন আর একটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার, কি জিনিস হয়ে গেছে বুঝলাম, টেনশান, কম্প্রেশন আর জিরো ফোর্স মেম্বার। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট সেকশনে বলবে। ওকে, আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে মেম্বারে যে আরেকটা, এই যে মেম্বারে যে ফোর্স বলছি না, মেম্বারে যে ফোর্স, এই যে মেম্বারে যে ফোর্স কাজ করছিল না, এই মেম্বারের যে ফোর্স, এই ফোর্স ক্যালকুলেট করার দুটো মেথড আছে। এই মেম্বারের ফোর্স ক্যালকুলেট করার দুটো মেথড আছে, একটা হচ্ছে মেথড অফ জয়েন্ট, একটা হচ্ছে মেথড অফ সেকশন, একটা হচ্ছে মেথড অফ সেকশন, একটা হচ্ছে মেথড অফ জয়েন্ট। আমরা পরের লেকচারে মেথড অফ জয়েন্টটা নিয়ে করব, এবং ওটার পুরোপুরি নিউমেরিক্যাল লেকচার হবে, ওখানে নিউমেরিক্যাল নিয়ে একটা মেথড অফ জয়েন্ট কী জিনিস সেটা বলে দেবো, আবার তার পরবর্তী কোনো টাইমে এই মেথড অফ সেকশনটা আমরা আলোচনা করে দেবো। তো মেথড অফ জয়েন্ট মানে বোঝা যাচ্ছে কি, সেকশনে ওই ট্রাসের যে জয়েন্টগুলো ছিল, প্রতিটা জয়েন্টে যতগুলো মেম্বারের যে যতগুলো ফোর্স কাজ করছে, সেই ফোর্সগুলোর একটা ইকুইলিব্রিয়াম হিসাব করব। আর মেথড অফ সেকশনে কী করবো, একটা ওই ট্রাসটা একটা বড় স্ট্রাকচার, ওর একটা স্ট্রাকচার আমরা সেকশন কেটে নেবো, স্ট্রাকচারকে মাঝামাঝি দিয়ে ভাগ করে একটা সেকশন কেটে নিয়ে ট্রাসটাকে দুভাগ করে দেবো, ওই দুটো ভাগের মধ্যে যে কোনো একটা ভাগের বা প্রতিটা ভাগের আমরা ইকুইলিব্রিয়াম হিসাব করবো। এখানে সেকশনে ইকুইলিব্রিয়াম হিসাব করবো, আর এখানে আমরা মেথড অফ জয়েন্টের ইকুইলিব্রিয়াম হিসাব করবো। বাস, এই পরের লেকচারে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা এই মেথড অফ জয়েন্ট যেটা, সেই মেথড অফ জয়েন্টটা নিয়ে ভিডিওটা হবে, নিউমেরিক্যাল দিয়ে মেথড অফ জয়েন্টের প্রসেসটা বলে দেওয়া হবে।